খালি মুখে ব্রাশ করবেন না, একটু আর্ধেকটা কোনো যে কোনো ক্রিম বিস্কিট নয়, এমনি কোনো প্লেন বিস্কিট আর্ধেকটা খেয়ে নিয়ে তারপরে ব্রাশ করতে যাবেন, তাতে কম্পারেটিভলি কম হবে গা গোলানোর সমস্যাটা। থার্ড হচ্ছে যে যে কোনো খাবার অল্প করে বারে বারে খান, যেই খাবারগুলো সহ্য হচ্ছে শুধু সেগুলোই খান। অনেক সময় বাড়ির লোক আউট অফ কনসার্ন প্রেগনেন্ট মাকে বেশি খাওয়াবার চেষ্টা করে বা ভাবে যে এটা দুজনের জন্য খেতে হবে, কাজে বেশি করে খাও, সেটাতে কিন্তু আরো বেশি অসুবিধা হয়। কাজেই যেইটুকু আপনি খেতে পারছেন সেইটুকু আপনি খান। বাড়ির লোককে একটু সাপোর্ট করতে হবে। তখন অনেক সময় বমি হওয়ার দরুন যেহেতু ডিহাইড্রেশন হওয়ার প্রবণতা থাকে, কাজে ডাবের জল, ওআরএস এইগুলো যদি অল্প অল্প করে খাওয়া যায় তাহলে সেটা ভালো। জলের মাত্রাটাও দিনে যদি আমি 3 লিটার রাখতে পারি সেটা ভালো হয়, তবে একসাথে বেশি জল খেয়ে নিলে আবার বমি বেশি পাবে, সেই জন্য অল্প করে বারে বারে খাবে, কিন্তু দেখবেন যেন অ্যামাউন্টটা দিনের মধ্যে কাভার হয়। প্লাস কিছু ওষুধপত্র ডেফিনেটলি রয়েছে যেগুলোতে আমরা এগুলোতে হেল্প করতে পারি, যে যেগুলো দিলে বমির ভাবটা কম হবে। প্লাস হচ্ছে যে এমনি মুখে একটু আদা রাখলেন কি লবঙ্গ রাখলেন, সেটা কামড়ালে যে ঝাঁঝটা থাকবে সেটাতে অনেক সময় বমি ভাবটা কম হয়। বা জোয়ান, অনেক সময় জোয়ান লোকে খেতে চায় কিন্তু দোকান থেকে কিনেটা আমরা অ্যাভয়েড করতে বলি, কেননা সেখানে প্রচুর পরিমাণে লবণ থাকে, যেটা পরবর্তীকালে যাদের সুগার প্রেশারের টেন্ডেন্সি রয়েছে, হাই ব্লাড প্রেশারে, তাদের প্রেশার বাড়তে পারে। কাজে বাড়িতে যদি শুকনো খোলা একটুখানি ভেজে নিতে পারেন সেই জোয়ানও আপনারা ব্যবহার করতে পারেন।